যদিও আমি ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে আসি নাই, আমি আপনাদের কাছে এসেছি দোয়া চাওয়ার জন্য। মাহমুদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব বাগমা হিলফুল ফুজুলের উদ্যোগে ৩০তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই দিনে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার মুরব্বীগণ, এতক্ষণ যিনি আপনাদের সামনে ওয়াজ করছিলেন, বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন হাফেজ মাওলানা এমদাদুল হক সুলতানি এবং মঞ্চে এ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন এবং এই মাহফিলের এই দিনই মাহফিলে এই এলাকার সম্মানিত মুরব্বীগণ, এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন ওয়াজ এবং বিভিন্ন কোরআন এবং হাদিসের উপর যে বক্তব্য পেশ করছেন, যতটুকু শোনা যাচ্ছে, পর্দার আড়ালের মা বোন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাজমুল মুস্তাফা আমিন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমার বাড়ি আমিরাবাদ, লোহাগাড়া উপজেলার অন্তর্গত সুকচুরি গ্রামে। আমার আরেকটা পরিচয় ইতিমধ্যে আপনারা জেনেছেন। যে এলাকায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, আমি এই রাস্তা ধরে এবং আরো অনেক পিছনে, আমি 1994 সাল থেকে এই এলাকায় আসা যাওয়া করি। কারণ আমার পরিচয়টা আপনারাই তুলে ধরেছেন, আমি এই এলাকার জামাই। জি, আমি অনেকবার এসেছি, আমার মতো শ্বশুর বাড়িতে কেউ যায় নাই। সবচেয়ে বেশি আসছি আমি এই এলাকায়। আপনার বাগমার যে মসজিদ, পুরনো মসজিদটা, ওটাতে নামাজ আদায় করতাম। নতুন একটা মসজিদ হয়েছে, এটা আসার পথে বাগমা যে পুকুরটা আছে, পুকুরের পাড়ে, সেখানে একটা মাহফিলে আমি গত বছর, সম্ভবত এর আগের বছর, আমি মাহফিলে উপস্থিত হয়েছিলাম। আসলে স্বাভাবিকভাবেই নিজের বাড়িতে আর শ্বশুর বাড়িতে কোনো অনুষ্ঠানে কথা বলতে একটু অন্যরকম ফিল হয় আর কি। এখন জামাই হিসেবে বক্তব্য রাখবো, এলাকার কোথায় একটু ভুল ত্রুটি হয়, আমি শুরুতে আপনাদের থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বেশি বক্তব্য রাখবো না। আমরা আসলে মাহফিলে, দিনই মাহফিলে সবাই উপস্থিত হয় এই কনকনে শীতের মধ্যে। দেশসেরা অন্যতম আলেমদের, যারা কোরআন হাদিসের উপরে অনর্গল বক্তব্য পেশ করেন, আমাদের জীবন পরিচালনার দিক নির্দেশনা যারা দেন, দেশের মানুষের জীবন চলার পথ প্রদর্শক হিসেবে যারা বক্তব্য রাখেন, আমরা সকলেই উপস্থিত হই ওনাদের বক্তব্য শোনার জন্য। আমি নিজেও মঞ্চে ইচ্ছে করে বসে থাকি দেশ সারা আলেমগণের বক্তব্য শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। তা আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত
আমাদের দেশের অন্যতম আলেম জনাব হাফেজ মাওলানা এমদাদুল হক সুলতানী সাহেব আমাকে যে সুযোগ দিয়েছেন ওনার বক্তব্যের মাঝে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য, এবং এই কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এমন একটা দিনই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। আমি পরিচালনা কমিটি এবং যারা এই আঞ্জাম হিলফুল ফজলের উদ্যোগে যারা এত বড় অনুষ্ঠানের আয়োজনের সার্বিক ভূমিকা রেখেছেন, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে অনেক কিছু আপনাদের সামনে বলার আমার ইচ্ছে ছিল, কারণ আমার বাড়ি আমিরাবাদ। যদিও আমি ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে আসি নাই, আমি আপনাদের কাছে এসেছি দোয়া চাওয়ার জন্য। এক নিজের বাড়ি, আরেক শ্বশুর বাড়ি, এই দুইটি জায়গা কিন্তু মানুষের জন্য এই সমস্ত ব্যাপারে আপনারা একটু বুঝে নেন, অত্যন্ত নিরাপদ, টেনশন করতে হয় না। কারণ আমরা তো স্বাভাবিকভাবেই যা কিছু করার আমরা এই নিজেদের এলাকার জন্যই করার জন্য মানুষ চেষ্টা করে। আমাদের অনেক বাধা নিষেধ আছে, আমরা অনেক কিছু ইচ্ছে হলেও বলতে পারি না। তবে 22 তারিখের 21 তারিখ রাত 12টার পর থেকেই বলতে পারো।